পুজো শপিং করাতে আজকে আমি পিউ আর রিঙ্কিকে নিয়ে গেছিলাম অশোকনগরের মহাবীর শাড়ি কুটি। আর এই দোকানের শাড়ির কালেকশন দেখলে তোমাদের মাথা রীতিমতো ঘুরে যাবে। কথায় আছে না, ছোটা বাম বড়া ধামাকা। এই ছোট দোকানে যে এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে এটা কিন্তু আমরা ভাবতে। এই দোকানে কিন্তু তোমার শাড়ি থেকে শুরু করে 3 পিস কুর্তি সবকিছুই পেয়ে যাবে। আর এই সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো তোমরা মাত্র 2 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবে। আর দামও কিন্তু ছিল খুব রিজনেবল প্রাইস। দুজন মিলে অনেক শপিং করে দিলে আমার পকেট একদম খালি করে। তো চলো গাইস, ভিডিওটা একদম প্রথম দিয়ে শুরু করি। বিকাল বিকাল রেডি হয়ে চলে গেছিলাম পিউ আর রিঙ্কিকে নিতে। আর কপালটা যে আমাদের এত ফানতি, বেরোতেই পারলাম না, তার মধ্যে বৃষ্টি। 2 ঘন্টা ধরে ধুমা বৃষ্টি হওয়ার পরও বৃষ্টি থামার নাম। আর এইদিকে তো ঝড় বন্যা বৃষ্টি যাই হয়ে যাক না কারণ এদের আজকে শপিং করতে যাতেই হবে। প্রতিদিন এত শপিং করার পরও এদের নাকি মন পুষাচ্ছে না। পুজো এখন দোরগুড়ায় আর পিউর এখন মনে পড়ছে যে শাড়ি কিনতে হবে আর ব্লাউজ কাটা। রিঙ্কি আর ঈশা সেই কবে দিয়ে বলছে শাড়ি কেনার কথা, আর পিউর এখন মনে পড়ছে যে পুজোর আগে শাড়ি কিনতে হবে আর ব্লাউজ। আর সেই জন্যই আজকে আমরা 3 জন মিলে চলে আসছিলাম অশোকনগরের মহাবীর শাড়ি কুটি। আর এই দোকানটা কিন্তু আমার চেনাশোনা দোকান, তাই জন্যই আমি ওদেরকে এই দোকানে আজকে নিয়ে গেছি। আর এই দোকানে ঢুকা মাত্র এরা শাড়ির কালেকশন দেখে তো দুইজনের পুরো মাথায় হাত, পুরো পাগলা হয়ে গেছে। এত ছোট একটা দোকানে এত এত শাড়ির কালেকশন, প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর। আর তোমরাই দেখো এই লাল শাড়িটা পরে পিউকে কত সুন্দর লাগছিল, আমি তো পুরো ক্রাশ খেয়ে গেছি। আর এই শাড়িটা কিন্তু পিউ আর রিঙ্কি দুইজনেরই অনেক পছন্দ হয়েছে। এই দোকানের না প্রত্যেকটা শাড়ির কালেকশনই সুন্দর আর দামগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইস। আর তোমরা এইসব পার্টি ওয়্যার গুলো 700 800 আর 1000 টাকার মধ্যে যেগুলো পরে কিন্তু তোমরা অনেক পার্টিতেও যেতে পারবে। এই 1-2 মাসে রিঙ্কি যা শাড়ি কিনছে তোমাদের ধারণার বাইরে। আমার মনে হয় না যে শাড়িগুলো 4-5 বছরের মধ্যে পরে শেষ করতে পারবে। আসলে শাড়ি দেখলে রিঙ্কি পাগলা। অবশ্য তোমরাই ভাবো এরকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখলে তোমাদেরও মাথা পুরো পাগলা হয়ে যাবে। আর তখন তোমাদেরও কিনতে ইচ্ছা করবে। বাড়ি দিয়ে তো রিঙ্কি পুরো শপথ নিয়ে আসছে যে আজকে যাই হয়ে যাক না কেন ওই আজকে 1 টাকাও খরচা করবে না। আর যেহেতু আমি ওরে বলছিলাম এইবার পুজোয় আমি ওরে একটা শাড়ি গিফট করবো, তাই জন্য তো ভীষণ খুশি হয়েছে। আর এই শাড়িগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র 200-300 টাকার মধ্যে। আর এই হলুদ শাড়িটা ছিল মাত্র 200 টাকা। আর এই দোকানে কিন্তু প্রচুর 3 পিসের কালেকশন ছিল, এত সুন্দর ছিল আর প্রত্যেকটা কিন্তু ছিল রিজনেবল প্রাইস। রিঙ্কি আর পিউর তো এই দোকানের কালেকশন সেই লাগছে। প্রথমে তো দোকানে ঢোকার সময় ছোট ভাবে এরা তো ভাবছিল এই দোকানে কোনো কালেকশন। আর দোকানে ঢোকার পর এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আর 3 পিস দেখে এরা তো পুরো অবাক। এই বছর পুজোতে রিঙ্কি এত শপিং করছে যে ওর ঘরে আর জায়গা নেই জামা প্যান্ট রাখার। প্রায় 4-5 বছরের শপিং ও মাত্র 1-2 মাসে করে। শপিং করার জন্যই তো চাইলে ওর কিডনি দুটো বেঁচে দিতে পারে। সত্যি বলতে আমাদের গ্রুপে সবাই এত শপিং করতে পছন্দ করে, তোমাদের আর কি বলবো। আর এই 3 পিস গুলো সঙ্গে থেকে কি সুন্দর কিউট কিউট ব্যাগও দিয়েছে। আর এই কালো চুড়িদারটা তো দেখে রিঙ্কি পুরো কিরাস খায়। আর রিঙ্কি কিন্তু ব্ল্যাক কোনো ড্রেস দেখলেই পুরো পাগলা হয়ে যায়। আর এই কালো চুড়িদারটা পরে রিঙ্কিকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর তোমরা কারা কারা ব্ল্যাক ড্রেস পরতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর এই ব্ল্যাক ড্রেসটা রিঙ্কির এতটাই পছন্দ হয়েছিল যে ওটা কিনে এনেছে। আর এই হোয়াইট কালারের শাড়িটা কিন্তু দারুণ ছিল। আর আজকে এই দোকানে আসার মেন উদ্দেশ্য ছিল এই হোয়াইট শাড়িটা নিয়ে। এবারের পুজোতে আমি পিউকে এই হোয়াইট শাড়িটা গিফট করেছি। আর এত সুন্দর জামদানি শাড়িগুলোর প্রাইস কত জানো? মাত্র 200 থেকে 300 টাকা। আর এই দোকানে কিন্তু প্রচুর জামদানি শাড়ির কালেকশন ছিল, সবগুলোই কিন্তু একদম সুন্দর ছিল। আর মাত্র 200 থেকে 300 টাকার মধ্যে সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো পাওয়া যাচ্ছে। ভাবা এই সব জামদানি কিন্তু সব ভালো ভালো দোকানে 700-800 টাকা করে বিক্রি হয়। আর এই সুন্দর সুন্দর জামদানিগুলো দেখো মাত্র 300 টাকা। আমার কিন্তু এই জামদানি শাড়ির প্রত্যেকটা কালারই পছন্দ হয়েছিল। পিউ আর রিঙ্কি কিন্তু এখান থেকে 4-5টা জামদানি শাড়ি কিনেও নিয়েছিল। আর রিঙ্কি কিন্তু এই জামদানি শাড়িগুলো কাস্টমাইজ করে বানিয়ে জামা বানায়। বাড়ি দিয়ে তো রিঙ্কি শপথ নিয়ে আসছিল যে আজকে কিছু কিনবে না, 1 টাকাও খরচা করবে। কিন্তু এই দোকানের এই সুন্দর সুন্দর কালেকশন দেখে রিঙ্কি তো পুরো পাগলা হয়ে গেছে, না কিনেও থাকতেই পারে। অবশ্যই এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখলে কার মাথা ঠিক থাকে তোমরাই বলো। আর সত্যি বলতে রিঙ্কি এত শপিং করতে পছন্দ করে আর ও এত পরিমাণে শপিং করে, এই টাকাগুলো যদিও জমাতো তাহলে আজকে ও 10 তলা বিল্ডিং বানাচ্ছে। সর্দি কাশি বমি যাই হয়ে যাক না কেন শপিং করার কথা শুনলে রিঙ্কি একদম পুরো ফিট হয়ে যায়। বেশিরভাগ মেয়েরাই কিন্তু শপিং করতে পছন্দ করে, কিন্তু রিঙ্কি যা শপিং করে সত্যি ওর মতো মনে হয় কেউ শপিং করে। তোমরা শুধু এই গ্রিন আর এই পিঙ্ক শাড়িটাকে দেখো, দুর্দান্ত কালার কম্বিনেশন। আর এই ব্লু কালারের শাড়িটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই পিঙ্ক শাড়িটা দেখে তো রিঙ্কি পুরো ক্রাশ খাই গেছিল। আর এদিকে দেখো পিউকে কত সুন্দর লাগছে এই পিঙ্ক শাড়িটা। আর সত্যি বলতে আমি তো পুরো চোখই ফিরাতে পাইছিলাম, মানে এত সুন্দর লাগতেছে পিউর এই পিঙ্ক শাড়িটা। তোমরা শুধু জাস্ট দেখো কি সুন্দর কাজ করানো শাড়িটার উপর। আর আমি কিন্তু আজকে এই পিঙ্ক শাড়িটাও পিউকে গিফট করেছিলাম কারণ ওর এই পিঙ্ক শাড়িটা অনেক পছন্দ হয়ে গেছে। আর তারপর রিঙ্কিকে আমি গিফট করেছিলাম এই ব্লু কালারের এই শাড়িটা। পিউ যে পিঙ্ক কালারের শাড়িটা পরেছে এটাও রিঙ্কির অনেক পছন্দ হয়ে গেছিল, কিন্তু এই শাড়িটা 1 পিসই ছিল তাই জন্য রিঙ্কি নিতে পারিনি। ভালো লেগেছে কালেকশন, আবার আসবো। আসবো আবার। হ্যাঁ, তোমার লোকেশনটা একটুখানি বলে দাও। অশোকনগর বিজয়া ফার্মেসি মোড়, একদম বিজয়া ফার্মেসি সুমন রেস্টুরেন্টের পাশে। আর এই জায়গাতে এত শপিং করছে যে আজকে আমার পকেট পুরো ফাঁকা করে বাড়ি নিয়ে গেছে এই দুটো। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের জন্য ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগ।